আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা, আমি মোহাম্মদ আব্দুল্লাহ, বাসা দক্ষিণ বেলাপাড়া। আমি এখানে আজকের এই সাংবাদিক সম্মেলনে একটা মিথ্যা সংবাদ সম্মেলনের যে মিথ্যা একটা ফাঁসানোর পায়তারা সে ব্যাপারে কিছু তথ্য আদান প্রদান করতে চাচ্ছি। আমি কিন্তু এনাদের ভাগনা, আমি এনাদের এই পরিবারটাকে প্রায় 25 বছর ধরে আমি সব নিয়ন্ত্রণ করে আসতেছি। বিগত 2 বছর ধরে প্রায় তারা জমি জমার বিভিন্ন স্বার্থের ঝামেলায় লিপ্ত হয়ে পড়ে। এরই জের ধরে, এই জমি জমার জের ধরেই তারা এখন একটা মিথ্যা ধর্ষণ এবং নারী নির্যাতনের মামলার দিকে, এমন একটা নেক্কারজনক কাজের দিকে এগিয়ে যাচ্ছে। সেটার মূল তথ্য হচ্ছে যে তারা এই জমিগুলি কিনেছিল অন্যের কাছ থেকে। 3 ভাই বসবাস করতেছে ভাগ করে। মেজো ভাই মারা যাওয়ার কারণে তারা এখন এই মেজো ভাইয়ের ওসিয়তকে লঙ্ঘন করে ছোট ভাই ক্রয় করে নিয়েছিল। এই নেওয়ার কারণ থেকেই সেখান থেকে তাদের শত্রুতা আরো বেড়ে যায়। এই শত্রুতাটা বেড়ে যাওয়ার কারণে তারা এখন গতকালকে যে ঘটনাটা ঘটেছিল, এটা সাজানো একটি ঘটনা। গতকালের ঘটনা একটা তুচ্ছ ঘটনাকে নিয়ে তারা আজকে এই বড় ঘটনায় পরিণত করেছে। সেই ঘটনাটা হচ্ছে যে তারা এই মেজো ভাইয়ের কবর জিয়ারত করার জন্য তার বউ এবং ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে গিয়েছিল। সেখানে গিয়ে তারা বড় ভাইয়ের নামে একটা অপবাদ দিল যে তারা চোর। এই চোরের অপবাদকে যখন তারা ছড়িয়ে দেয়, তখন ওই বড় ভাইয়ের স্ত্রী জিজ্ঞেস করতে আসলো মেজো ভাইয়ের স্ত্রী এবং ছোট ভাইয়ের স্ত্রীকে যে এটা কি তোমরা ঠিক করেছো যে আমরা চোর? এটা তো মীমাংসা হয়ে গেছে কাউন্সিলে। এই কথাটা জিজ্ঞেস করার আসতেই ওই ছোট ভাইয়ের স্ত্রী এবং মেজো ভাইয়ের স্ত্রী অর্থাৎ শাপলা এবং ময়না দুইজনেই চুল ধরে একটু চুল ধরে ঝগড়াঝাটি করে, মাটিতে গড়িয়ে পড়ে। আর পাশের বাড়ির একজন বেধবা স্ত্রী নাম বুলবুলি, উনি এসে তাদের চুল ধরাই জড়াজড়িটা ছাড়িয়ে দেয়। এটাই শেষ ঘটনা, আর কিছু নেই। এই ঘটনাকে কেন্দ্র করে তারা এই বাড়ির থেকে ছোট ভাইয়ের স্ত্রী অর্থাৎ শাপলা এবং এসাদুল, এই দুইজনেই এই বাড়ি থেকে বাইর হয়ে গিয়ে বাজারে গিয়ে কিভাবে এই ভালো লোকটি বাইর হয়ে যাওয়ার পর মাথায় ফাটলো, সেখানে সেলাই হলো এবং থানায় মেডিকেল করলো, থানায় কেস করলো, থানায় এন্ট্রি করলো এবং সেখান থেকে তারা নারী নির্যাতন এবং ধর্ষণের মতো নেক্কারজনক মামলা দিল। এটা আমাদের বুঝে আসতেছে না। আমরা এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি যে পুলিশ এই ধরনের একটা মামলা রেকর্ড এবং তদন্ত ছাড়া, এখানকার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রয়েছে, ওয়ার্ড মেম্বার রয়েছে, তাদেরকেও জানায়নি। এমনকি এলাকাবাসীকেও এখন পর্যন্ত কোনো তথ্য নেওয়ার জন্য না এসে তারা এরকম একটা ধর্ষণ এবং নির্যাতনের মামলা দিল এবং থানা সেটা গ্রহণ করলো। আমরা হতাশা যে প্রশাসনের এই যদি আমাদের কাছে এভাবেই আমাদেরকে তাদের সহায়তা না দিয়ে আমাদেরকে উল্টে ফাঁসানোর চেষ্টা করে, তাহলে মানুষ কিভাবে এই প্রশাসনের উপর আস্থা রাখবে? আমরা ঘটনার সূত্রপাতটা হচ্ছে যেখানে আমি বসে কথা বলতেছি, এই জমিটা নিয়ে। এই ঘটনার মূল সূত্রপাত হচ্ছে এই এসাদুল এবং ইউনুস, এরাই দুইজন। আর এখানে যে আমার খালা রয়েছে, তালাকপ্রাপ্ত খালা, এখন খালার নাম হচ্ছে ফারজানা বেগম। এই জমিটাকেই মানে এই আমার বেধবা এবং তালাকপ্রাপ্ত খালাকে তাড়িয়ে দিয়ে এই জমিটা ইসাদুল কিভাবে নিতে পারে, এই পায়তারাটাই তারা করতেছে মাত্র, আর কিছু না। এর আগে হয়েছিল যে তারা যেহেতু যিনি মারা গিয়েছে, ওই মামা আমার মারা গিয়েছে, আশরাফুল মারা গিয়েছে, উনি এই জমিটি ক্রয় করে বাসা করার সময় আমার ওই বেধবা তালাকপ্রাপ্ত খালাকে বলছিল যে আমি বাসাটা করতেছি, তোমার যে টাকা রয়েছে, তুমি যে তালাকপ্রাপ্ত যে টাকাটা পেয়েছিলে ওইটা আমাকে দাও, আমি এই বাসা তৈরি করার পরে এখান থেকে আমি তোমাকে 2টি রুম সহ একটা জমি দেবো, তুমি এখানে থাকবে সাজে বল। এই কথার পরে বাসা তৈরি করছে। আল্লাহ তো অশেষ, আল্লাহ তাকে নিয়ে নিল। তার ক্ষমতা তো কেউ জানে না আল্লাহ কাকে কখন নেবে। তিনি যখন নিয়ে নিল, তখন এই বাসাটা তার ওয়ারিশরা তাদের এই বাপিদের ওসিয়তকে লঙ্ঘন করে চুপি সরে গোপনে ওই ছোট চাচার কাছে বিক্রি করে এই খালাকে উচ্ছেদের মামলা দিয়ে দিয়েছিল। সেটা আবার ইউনিয়ন পরিষদ যে চেয়ারম্যান তাদেরকে বলছিল যে এখান থেকে তো ওকে দেওয়া যাবে না, কারণ ওসিয়ত করে গিয়েছে এবং এটাকে ও বিনিয়োগ করেছে ফারজানা অর্থাৎ এই বিধবা খালা।
অতএব এখানে উচিত করে তোমরা সুরাহা করে তাকে কিভাবে কোথায় অবস্থান দেবে, তারপরে তোমরা এই বাসা কি করবে সেটা তোমাদের ব্যাপার। সেটা হ্যাঙ্গিং রয়েছে, এই পায়দারাটাই তারা চালাচ্ছে সবসময়, যে কিভাবে তাদেরকে উচ্ছেদ করা যায়। হ্যাঁ, এই ঘটনার এই যে আমাদের বিরুদ্ধে যখন আমাদের এই মিথ্যে মামলাটা দিল, এই ব্যাপারে ওই আসামিরা যখন থানায় গেল, যে আমরাও তাদের বিরুদ্ধে একটা অভিযোগ করি যে এটা মিথ্যে, আমরা সত্য একটা বলি, এই করতে গেলেও তাদের আসামির পক্ষ থেকে একটা গাড়িকে তারা থানায় কাটাক দিয়ে নিয়ে নেয়। এখন পর্যন্ত গাড়িটি আমাদের ফেরতে দেয়নি, তখন পর্যন্ত অথচ আসামি হয়নি, কিন্তু গাড়িটি নিয়েছে। ওখানকার কিছু ছেলে পেলে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে দেয় গাড়িটি, যেটা এখনো থানায় রয়েছে। সেটা আমাদের কর্তৃপক্ষের যে ছেলেগুলি ছিল, তন্ময় এবং তার সাথী কিছু ছেলে ছিল, তারাই বলে যে এই যে আসামির গাড়ি। তন্ময় নামে ছেলেটা তার কিছু সাথীকে নিয়ে বলে যে এটাই আসামির গাড়ি, এই যে আটক দেন, এই বলে থানাতে গাড়িটা আমাদের আটক দেন। এখন সেটা আমরা তো আইন বিষয়ে জানি না। এখন ওরা ওই আসামিরাই বলছিল যে আমাদের গাড়িটি কেন আটক করলো, তারা এই ব্যাপারে কোনো কথাই বলে নেই। গাড়িটা যে নিলো, তাদেরকে যে জমা দিলো, তাদেরকে যে বলা হলো গাড়িটি আটক করলো, এভাবে তারা সেখান থেকে হ্যাঁ বা না আমরা আটকাইলাম এখন পর্যন্ত গাড়িটা দেয়নি, এই ব্যাপারে কোনো মুখও বলেনি। থানার সামনে গাড়িটি এখনো রয়েছে, কালকে নিয়ে যাবেন এই কথা বলছে, দেয়নি এখন পর্যন্ত, গাড়ি দেয়নি। আমরা চাচ্ছি যে যেহেতু ঘটনাটা পুরো মিথ্যা, এ ব্যাপারে তদন্ত করুক থানা, আপনার সাংবাদিকরাও এই বিষয়টাকে সবার কাছে সত্যটা প্রকাশ করে দেন, এবং আমরা চাই যে দীর্ঘদিনের সুরাহাটা যেন এখানে হয়। আমরা কোনো ঝগড়া বিভেদ চাই না, সুরাহা করতে চাই। জমি যেহেতু কিনে নিছে, মালিকানা সূত্রে তাদেরকে জমি দিতে হবে। আপনারা কি জমি দেওয়ার জন্য ইচ্ছুক আছেন? যদি খালার সমাধানটা করে দেয়, খালার সমাধান করে দিলে তারা যেভাবে তাদের পূর্ব করা সূত্রে তারা তো জমি নেবে। আমরা তো জমি চাচ্ছি না, খালা চাচ্ছে যে আমার কাছে যে বিনিয়োগ করে যে জমি টাকাটা নিছে, সেটা আমাকে যদি ফেরত দেয় তাহলে আমি স্বেচ্ছায় চলে যাব। আমি এদের ঝগড়া চাচ্ছি না। সেটা হচ্ছে আপনারা বলছেন যে আপনাদের তাদের যে অভিযোগ, সেই অভিযোগটা মামলা হিসেবে গ্রহণ করছে পুলিশ তদন্ত ছাড়া। আসলে কি মামলাটা রেকর্ড হয়েছে? তারা আমাদেরকে ফোনে থানার থেকে শুধু আমরা যাই, এখন সরাসরি থানায় গিয়ে ঢুকি জানিনি, তবে ওখান থেকে কিছু লোক আমাদেরকে তথ্য দিচ্ছে যে আপনাদের থানায় যেতে ভয় পাচ্ছি, কারণ সবসময় গাড়ি আটকার পর থেকে আমরা ভয়ভীত যে আমাদের বেআইনি কাজ যেখানে থানায় করতে পারে একটা গাড়ি আটকানোর মতো, তাহলে আমরা কি নিরাপদে সেখানে ফেরতে পারবো, এই ভয়ে আমরা থানার দিকে যাচ্ছি না। এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানাইলেও তিনি বলছেন যে আমি সংবাদ সম্মেলন করলে আমি সেখানে দেবো আর কি, যেটা আমার এলাকার যেটা তথ্য দেওয়া দরকার কিভাবে হতে পারে এটা আমি দিতে পারবো, যদি সাংবাদিকরা আপনারা তার কাছে কিছু তথ্য নিতে চান তারা আর কি দেবে। সর্বশেষ আপনাদের সংক্ষেপে বলেন, এখন আপনাদের কি অভিযোগ, কি চাচ্ছেন, এক লাইনে বলেন। আমার অভিযোগ হচ্ছে তারা মিথ্যা মামলাটা, প্রশাসন যেন এটাকে তদন্ত করে সত্যটা উদ্ঘাটন করে আমাদের এটা সুরাহা করে দেয়। আমরা সুরাহা চাচ্ছি, কোনো বিশৃঙ্খলা চাচ্ছি না। এই যে ঘটনাটা হচ্ছে, এই ঘটনাটা আমার বাড়ির পাশেই, যে ঘটনা নিয়ে এই যে আন্দোলনটা চলতেছে, এটা আমার বাড়ির পাশে, আমার প্যানেল চেয়ারম্যানের বাড়ির পাশেই এই ঘটনাটা উৎপাদন হচ্ছে। এটা সম্পূর্ণ রূপের রং। এখানে ওদের মধ্যে একটা পারিবারিক ব্যাপার নিয়ে একটা দ্বন্দ্ব ছিল, মানে যা একটা মারামারি হয়েছে, এটা সত্য। সেখানে যে এই যে ধর্ষণের একটা চিহ্ন দিয়েছে বা ধর্ষণের একটা দুর্ঘটনা লেখাইছে, এটা সম্পূর্ণভাবে মিথ্যে। যে ছেলে এই জিনিসটাকে লেখাইছে, ওই ছেলে বিরাট কালপিট না হলে নিজের ভাতিজের ওপর এত বড় একটা বেলেম চাপাইতে পারে যে সে কালপিট ছাড়া ভালো লোক নয়। অতএব আমরা সঠিক এলাকাবাসী আছে, তাদের কাছে জানি শুনিয়ে তাদের কাছে এই রিপোর্ট নেন, এ সম্পূর্ণভাবে মিথ্যে। এই মিথ্যাকে দিয়ে সত্যতা করে একটা মানুষকে হয়রানি করা, এটা আমার পক্ষে সম্ভব নয়, বা আমরা এটা মোটেও আমরা এলাকাবাসী মানব না। হ্যাঁ, থানায় নাকি সে একটা জিডি করছে, এখনো মামলা হয়নি, জিডি করছে। এই মিথ্যা আমি কাগজটা দেখছি, সে মানে মিথ্যের আশ্রয় নিয়ে একটা সে জিডি করছে।
হ্যাঁ, পুলিশ যখন আসবে তখন আমি পুলিশের কাছে যেটা আমাকে তথ্য দেওয়া লাগে আমি দেবো। আমি এলাকার চেয়ারম্যান হিসেবে যেটা আমাকে বলা করা লাগে আমি সেটা আমি বলবো।